মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পরিকল্পিত বিনিয়োগ, আধুনিক প্রযুক্তি এবং সর্বোপরি মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গ পরিচ্ছন্নতা, স্যানিটেশন এবং বৈজ্ঞানিক বর্জ্য ব্যবস্থাপনায় দেশের অন্যতম অগ্রণী রাজ্যে পরিণত হবে। সুন্দর, সুস্থ এবং সবুজ বাংলা গড়ে তোলার লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ নিল রাজ্য সরকার। শহরের পরিচ্ছন্নতা বজায় রাখার আসল রূপকার হলেন সাফাই কর্মীরা। তাদের পরিশ্রমকে কুর্নিশ জানিয়ে এবং তাদের সামাজিক নিরাপত্তা ও সুস্বাস্থ্যের অধিকার সুনিশ্চিত করতে রাজ্যে শুরু হলো এক নতুন প্রকল্প, স্বচ্ছ কবচ। বুধবার আলিপুরে আয়োজিত একটি অনুষ্ঠানে এই পাইলট প্রজেক্টের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশে ছিলেন পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, পুর কমিশনার সহ প্রশাসনের এক ঝাঁক শীর্ষ আধিকারিক। শুধু অনুষ্ঠান মঞ্চই নয়, ভার্চুয়াল মাধ্যমে এই মহতী কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন রাজ্যের বিভিন্ন পুরসভা ও নগরোন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। যারা আমাদের পরিবেশকে জীবাণুমুক্ত রাখেন, তাদের নিরাপত্তাই অগ্রাধিকার। এই প্রকল্পের অধীনে 2 মাসের মধ্যে সাফাই কর্মীর হাতে বিশেষ আধুনিক নিরাপত্তা কিট তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবং তাদের সুস্বাস্থ্যের জন্য প্রতি 3 মাস অন্তর সম্পূর্ণ বিনামূল্যে সরকারি উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। শুধু কর্মক্ষেত্রে নিরাপত্তাই নয়, তাদের সুস্বাস্থ্যের বিষয়েও আমরা সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তাই রাজ্যের প্রতিটি নির্মল বন্ধু ও সাফাই কর্মীর নথিভুক্তকরণ ও তাদের প্রতি 3 মাস অন্তর বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আওতায় তাদেরকে নিয়ে আসা হবে। রাজ্যে 1 সেপ্টেম্বর 2026 থেকে লাগু হতে চলেছে কঠোর আইনি নিয়ম। প্রকাশ্যে থুতু ফেলা এবং যত্রতত্র প্রস্রাব করার বিরুদ্ধে 200 টাকা জরিমানা কার্যকর করা হবে। আগামী 1 সেপ্টেম্বর 2026 থেকে যত্রতত্র আবর্জনা ফেলা, নিষিদ্ধ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার, প্রকাশ্যে থুতু ফেলা এবং প্রকাশ্যে প্রস্রাব করার বিরুদ্ধে 200 টাকা জরিমানা কার্যকর করা হবে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ হওয়ার পর সাধারণ মানুষ যাতে বাজারে গিয়ে বিপাকে না পড়েন, তার জন্য বিকল্প হিসাবে রাজ্যের প্রতিটি বড় বড় বাজারগুলোতে বসানো হবে স্বয়ংক্রিয় ব্যাগ ভেন্ডিং মেশিন, যেখান থেকে ক্রেতারা খুব সহজেই পরিবেশ বান্ধব ব্যাগ সংগ্রহ করতে পারবেন বলে জানান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ হওয়ার পর সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে ব্যাগ ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে। যারা বাজারে এসে ব্যাগ আনতে ভুলে যাবেন, তারা স্বল্প মূল্যে কাপড় বা পাট অথবা অন্যান্য পরিবেশ বান্ধব ব্যাগ তারা কিনতে পারবেন। বৈজ্ঞানিক বর্জ্য ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে প্রতিটি পরিবার এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানকে নিজেদের পচনশীল ও অপচনশীল আবর্জনাকে আলাদা করে সাফাই কর্মীদের হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। বৈজ্ঞানিক বর্জ্য ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে আমরা প্রত্যেক পরিবার ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে উৎসস্থলে বর্জ্য পৃথকীকরণের আবেদন জানাচ্ছি। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের এই উদ্যোগ নিঃসন্দেহে এক স্বচ্ছ ও সবুজ বাংলা গড়ার পথে বড় মাইলফলক। তবে এই সাফাই কর্মীর হাতে সুরক্ষা কবচ তুলে দেওয়া এবং কড়া আইন আনা সরকারের কাজ হলেও প্রকল্পটিকে সফল করার আসল চাবিকাঠি কিন্তু লুকিয়ে আছে আমজনতার হাতেই। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।